ইউরোপে বৈধ পথে দক্ষ কর্মজীবীদের পাঠানোর জন্য কয়েকটি দেশের সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সমঝোতা করতে চায় সরকার। ইতিমধ্যে ইউরোপের শুধু গ্রিসের সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সমঝোতা রয়েছে বাংলাদেশের। পাশাপাশি ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা ও পর্তুগালের সঙ্গেও এ ধরনের চুক্তি করতে চায় সরকার। এ বিষয়ে নাম প্রকাশ করা না শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গ্রিসের সঙ্গে ২০২২ সালে আমরা সমঝোতা করেছি। এর অধীনে প্রতি বছর ওই দেশে অবৈধভাবে অবস্থিত ১১,০০০ বাংলাদেশিকে বৈধতার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রতি বছর ৪,০০০ বাংলাদেশি কর্মজীবীকে নেওয়ার কথা বলা হয়েছে। কোন কোন খাতে ইউরোপের দেশগুলোতে লোক নিতে আগ্রহী জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, কৃষি, পর্যটন, নির্মাণ খাত, ট্রাক চালক ও অন্যান্য সেবা খাত রয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ইউরোপের দেশ মাল্টা পর্যটন ও সেবা খাতে লোক নিতে আগ্রহী। তাদের সঙ্গে মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তির আলোচনা শেষ হয়ে গেছে। এখন এটি সইয়ের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে নিজস্বভাবে ইতালি তাদের ফ্রোসি স্কিমের আওতায় সিজনাল ওয়ার্কার নিয়ে থাকে। এর বাইরে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির মাধ্যমে কর্মজীবী পাঠানোর বিষয় নিয়ে আলোচনা চলছে। ইতালির দেওয়া প্রস্তাব এখন বাংলাদেশ বিবেচনা করছে এবং আশা করা হচ্ছে এটি দ্রুতই শেষ হবে। বাংলাদেশের সমঝোতার প্রস্তাব ইতিমধ্যে স্পেনকে দেওয়া হয়েছে এবং এটি তারা বিবেচনা করছে। বাংলাদেশকে ইতিমধ্যেই অস্ট্রিয়া তাদের প্রস্তাব দিয়েছে, যা সরকার বিবেচনা করছে। রাজনৈতিকভাবে অভিবাসন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইউরোপে দক্ষিণপন্থীরা এর বিরোধী এবং তাদের জনতুষ্টিমূলক প্রচারণা জনপ্রিয় হয়ে উঠেছে। নেদারল্যান্ডসে বর্তমান দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় এবং অন্যান্য দেশের সাথে রাজনৈতিক অবস্থান দিন দিন শক্ত হচ্ছে। এ বিষয়ে কূটনৈতিক গণমাধ্যমকে বলেন, অভিবাসন রাজনৈতিকভাবে ইউরোপে স্পর্শকাতর বিষয়, কিন্তু অর্থনীতিকে সচল রাখতে হলে তাদের কর্মজীবীদের প্রয়োজন।